হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো বিজয়া দশমী অ্যান্ড আমার খুবই কান্না লাগতেছে। কেন আজকে আমার চলে যাবে। অ্যান্ড এটা কিন্তু সবার লাস্টের একটা ব্লগ, যেটা আমি এখন শেয়ার করতেছি, কারণ আমি টাইম পাইনি আজকে ভিডিও করার। আমি যতটুকু ক্লিপ নিতে পারছি আমি নিয়েছি। অ্যান্ড আজকে আমরা ভরপুর মজা করছি, ভরপুর নাচ গান করছি। তোমরাও এই ভিডিওটা দেখো অ্যান্ড মিস করতে ভুলো না, এত সুন্দর একটা ভিডিও। এখন তোমাকে দেখাবো। অ্যান্ড আমার তখন মা দুর্গাকে ভাসান দেখতেছি, তো মা দুর্গাকে এখন নিয়ে চলে যাবে। আমার মনে হতেছিল যে মা দুর্গা আবার কবে আসবে। এখন সবাই বলতেছিল যে আসছে বছর আবার হবে। আমার কাছে মনে হয় দুর্গা মা যদি আরও 5 দিন বা 10 দিন থেকে যেত কত না ভালো হতো, একটু পড়াশোনাটা কমে যেত। কিন্তু এমনিতেও আমার আমি অনেক কষ্ট লাগতেছে যে মা দুর্গা চলে যাচ্ছে। আর কবে দেখা হবে? আর আবার পরের মাসে যে মা দুর্গা এত তাড়াতাড়ি চলে যায়, আবার থাকেও না মা দুর্গা। আমার এবারের পুজোটা মোটামুটি কেটেছে। অ্যান্ড আমার মনে হয় এবার পুজোটা অনেক মোটামুটি, যেমন আজকে যেমন পুজো কীভাবে জানি কেটে গেল, 1-2 দিনের মধ্যে কেটে গেল। আমি দেখতেও পারলাম না, আমি বুঝতেও পারলাম না। একদিনে আমি যে কী করলাম আমার মনে পড়তেছে না, যে আমার এত তাড়াতাড়ি পুজো কেটে গেল কীভাবে। আর আমাদের এই যে ঠাকুরটা যে জলে ফেলাবে আমাদের বৃহস্পতিবার দিন ফালিয়ে দিয়েছে, কেননা আমাদের হলো সরকারি নিয়ম। কিন্তু মা বলেছে বৃহস্পতিবার দিন ফালাতে হয় না, যে শুক্রবার ফালাবে, কিন্তু ফালাই নাই। তখন আমি অনেক খুশি হয়েছিলাম যে শুক্রবারে ফালাবে, ইয়ে বৃহস্পতিবার দিন আরও বন্ধ পাবো, এরকম একটা ভাবছিলাম। অ্যান্ড দেখো আমার মামারা নাচতেছিল, তারপরে সবাই, এই যে এটা আমার মাসি। অ্যান্ড আমার কেমন লাগছে তোমরা বললো। আমরা লুঙ্গি ড্যান্স নাচতেছিলাম, আর আমি যে ভরপুর নেচেছি এই জায়গাটায়। আর গায়ে আমরা সবাই নেচেছি, এতটা যে মজা করছি আমরা বলার বাইরে। অ্যান্ড এই যে আমি একটা মিনি ব্লগ দিলাম, অ্যান্ড তোমাদের পুরোটুকু মা দুর্গার শেয়ার করি। এখন তোমরা বলবা গণেশ, দুর্গা মাকে কার্তিককে যেমন সিঁদুর খেলেছে, কিন্তু সরস্বতী লক্ষ্মীকে কেন সিঁদুর খেলা হয় নাই? কেন আমাদের দুর্গাপূজাটা হয়েছে, কিন্তু লক্ষ্মী সরস্বতী এতটা যে উপরে উঠেছে যে সবাই লাগুড়ি পায় নাই এর জন্য। আর আমাদের তো এক জায়গায় টুল দেওয়া না, টুলের থেকে বড় বেশি হলো লক্ষ্মী অ্যান্ড সরস্বতী হয়ে গেছে। অ্যান্ড আমাদের ওখানে 2টা পূজা হচ্ছে। আমি এখানে ছিলাম না, আমার মা ভিডিও করে নিয়ে আসছে। দেখছো একটা লাল পাঞ্জাবি পরে আমার দাদু। অ্যান্ড আমার দাদু কিন্তু এই মন্দির সভাপতি, ওই মন্দিরের না। এই মন্দিরের ঠাকুর যে সুন্দর ভাই, 2 মন্দিরটাই সুন্দর, 2টাই সুন্দর ভাই। কি বলবো, 2টাই সুন্দর। এখানে সবাই মিলে নাচ করতেছিলাম, আমি মিস করলাম। তোমরা যেখানে দেখলে সবাই ভরপুর নাচতেছিলাম, আমি ওখানে নাচতেছিলাম। আমি এক জায়গাটায় আসি না একটা কারণে, এমনি আসি নাই, বাট ওরা কিন্তু সবাই মজা করছে। কি বলবো, আমি বলারই কোনো মুখ পাইতেছি না। অ্যান্ড সবাইকে, এখানে আমার মাসি আছে, 2 মাসি আছে, ননদ আছে, বা সবাই আছে, দিদিরা আছে, মামিরা আছে, মা আছে, দিদা আছে, সবাই আছে এই জায়গাটায়। কি আমার মাটা শুধু ভিডিও করতেছে, আর যাকে দেখতেছো যে আমার মামি আর আমার মাসি আর আমার একটা মাসি আছে, এখন সবাই নাচতেছে। আমার যে কতটা মিস করছি, দেখো আমার মাসি কীভাবে নাচতেছে, আমার মাসিরা তো সবাই অনেক ভরপুর নেচেছে।
আর তোমরা যারা যারা জানতে চাও এটার ঠিকানাটা কোথায়, তোমরা এখানে কীর্তন হয়, লক্ষ্মী পূজা হয়, কালী পূজা হয়, বাট সব পূজাই হয়, বাট সব পূজা ঘরে হয়, বা যেগুলো মেন মেন পূজা বা বড় বড় পূজা ওগুলাই বেশিরভাগ হয় মানে ওই জায়গাটায়। আর এটা হলো আশুলিয়া, জিরাবর, নরসিংহপুর নরসিংহপুর, সাভার, ঢাকা। তোমরাও আসবে, অ্যান্ড তোমরা যদি আসো আমার সাথে দেখা হবে। অ্যান্ড এই দেখো মা দুর্গা, সরস্বতী, কার্তিক, বাট দেখো আমাদের বাই বাই গাইস, সি ইউ, টাটা।